আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি প্যান পিজা। ইলেকট্রিক ওভেন ছাড়াও যে চুলায় প্যানে খুব সহজে লোভনীয়ভাবে আকর্ষণীয় দেখতে পিজা তৈরি করা যায়, এটা তৈরি না করলে বুঝতেও পারবেন না। এই পিজাটা খেতেও অসম্ভব মজাদার। আশা করছি আমার অন্যান্য রেসিপির মতো এই রেসিপিটিও আপনাদের কাছে অসম্ভব ভালো লাগবে। সাথে বরাবরের মতো খুঁটিনাটি টিপস দেওয়ারও চেষ্টা করব। তাহলে চলুন ঝটপট রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে ফেলি। প্রথমে একটা কাপে হাফ কাপ পরিমাণ কুসুম গরম পানি নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এবার একটা চামচের সাহায্যে চিনি ও পানিকে ভালো করে মিলিয়ে নিচ্ছি যত সময় না চিনিটা গলে যায়। আচ্ছা, পানিটা এমন গরম নিব যাতে করে আঙুল এই তাপটা সহ্য করতে পারে। নর্মাল বা অতিরিক্ত গরম পানি নিলে ইস্ট ভালোভাবে অ্যাক্টিভ হবে না। এখানে ইস্ট ব্যবহার করলাম প্রায় 1 চা চামচ। এবার এই কাপকে ভালো করে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি, অ্যাক্টিভ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এবার একটা বোলে ময়দা ব্যবহার করছি প্রায় 1.5 কাপ পরিমাণ। আমি একটু বড় দেখে বোল নিয়েছি যাতে করে ময়দাকে মধ্যে আমার বেশ সুবিধা হয়। লবণ ব্যবহার করছি এই ধরুন 1 চা চামচ। যদিও আমি কাপে চিনি ব্যবহার করেছি, তাও ময়দার গায়ে চিনি ব্যবহার করলাম এই ধরুন 1 চা চামচ পরিমাণ। রান্নার রেগুলার তেল ব্যবহার করছি 1 টেবিল চামচ। এবার এই সকল উপকরণ হাত দিয়ে একটু ডলে ডলে ভালো করে মিলিয়ে নিয়েছি। তত সময় ইস্ট অ্যাক্টিভ হয়ে গেছে। এবার সবটুকু পানি ময়দার ভিতরে দিয়ে দিলাম। একটু বলে রাখি, 1.5 কাপ ময়দার জন্য আমি যে পরিমাণ পানি ব্যবহার করেছি এটাই যথেষ্ট, কিন্তু অন্যান্য ময়দা বা আটার ক্ষেত্রে যদি আরও পানি লাগে সেক্ষেত্রে কুসুম গরম পানিও অ্যাড করতে পারেন। প্রথম পর্যায়ে ময়দার এই ডোকে একটু স্টিকি মনে হবে, সমস্যা নেই, মধ্যে মধ্যে এটা পারফেক্ট হয়ে আসবে। আবার যদি খুব বেশি স্টিকি মনে হয় সেক্ষেত্রে সামান্য ময়দার গুঁড়াও ব্যবহার করতে পারেন। 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে ময়দাকে মুথে নিলাম। তবে কাজটা করেছি হাতের তালু দিয়ে চেপে চেপে। এবার পিজার এই ডোকে রেস্টে রাখার পালা। তবে তার আগে কি করছি একটু খেয়াল করুন। হাত দিয়ে টেনে টেনে এটাকে এভাবে একটু পাতিয়ে রাখছি। এবার হাতে সামান্য পরিমাণ তেল নিয়ে ডোর চারপাশ থেকে দিয়ে দেব, কেননা এটা একটু পরে ফুলতে শুরু করবে, যাতে করে উপরটা খুব বেশি একটা ড্রাই না হয়ে যায়, এজন্যই কাজটা করলাম। এবার একটা প্লাস্টিক র্যাপারের সাহায্যে ভালোভাবে বোলটাকে ঢেকে দিচ্ছি, যাতে করে কোনো বাতাস ভিতরে প্রবেশ করতে না পারে। এবার এই বোলকে আমি ওভেনের ভিতরে রাখছি, চাইলে চুলার পাশেও রাখা যাবে। এ পর্যায়ে এসে পিজার জন্য চিকেনকে রেডি করে নেওয়ার পালা। আমি চিকেনকে কেটে নিয়েছি, একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে কেটেছি। ছোট ছোট টুকরো করে নিয়েছি, তাই বলে একদমই ছোট করিনি, একটু লম্বা আর মোটাও করেছি। ভালোভাবে ধুয়ে নিয়েছি, চেষ্টা করেছি গায়ের পানিটাও নিংড়ে নেওয়ার জন্য। এবার কিছু উপকরণ দিয়ে প্রথমে চিকেনকে একটু মাখিয়ে নিব। প্রথমে 1 ফালি লেবুর রস দিয়ে নিয়েছি। এখানে আদা, রসুন, সামান্য পরিমাণ জিরা ব্যবহার করেছি। এরপরে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া ও পর্যাপ্ত পরিমাণ লবণ। ব্যাস, আপাতত সব উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার হাত দিয়েই ভালো করে চিকেনকে মেখে নিচ্ছি। আমি চিকেনকে 10 থেকে 15 মিনিট একটু রেস্টেও রেখেছিলাম। এবার চিকেনকে ভেজে নেওয়ার পালা। পাত্রে প্রায় হাফ টেবিল চামচ রান্নার রেগুলার তেল ব্যবহার করেছি। চুলার আঁচকে মিডিয়াম করে রেখেছি। তেল গরম হলেই চিকেনগুলোকে দিয়ে দিয়েছি। পিজারে চিকেনটা রান্না করতে বা কুক হতে বা সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না। ঢেকে রান্না করারও কোনো প্রয়োজন নেই। এই ধরুন 8 থেকে 10 মিনিট, অত সময়ও লাগে না। 7 থেকে 8 মিনিটের মধ্যেই চিকেনগুলোর গায়ের কালারটা দেখবেন বেশ সাদা কালার হয়ে আসতে শুরু করবে। তখনই বুঝবেন চিকেন হয়ে গেছে। আমার চিকেন রেডি হয়ে গেছে। আমি চুলাকে বন্ধ করে নিচ্ছি। পিজার জন্য অন্যান্য টপিংগুলো রেডি করে নিয়েছি। এখানে আছে ব্ল্যাক অলিভ, অনিয়ন একটু রিং মোটা করে কেটে নেওয়ার চেষ্টা করেছি, টমেটো আছে পাকা কিন্তু একটু শক্ত দেখে, আর সবুজ ক্যাপসিকাম। প্রায় 2 ঘন্টা পরে ফিরে আসলাম। আমি পিজার ডোকে প্রায় 2 ঘন্টা রেস্টে রেখেছিলাম, তবে হাতে কম সময় থাকলে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা রাখলেও চলবে। পিজার ডো ফুলে প্রায় দ্বিগুণ হয়েছিল। ভিতরে যে এয়ার ক্রিয়েট হয়েছিল সেটাকে একটু চেপে চেপে বের করে নিলাম। এবার মথার সুবিধার জন্য একটা খোলা জায়গায় সামান্য পরিমাণ ময়দার গুঁড়ি দিয়ে হাতের তালু দিয়ে চেপে চেপে ডোকে আরও পারফেক্ট করে নেব। এই ধরুন 5 থেকে 6 মিনিট আমি এভাবেই ডোকে মুথে নিয়েছি। জানেন তো, এই ডো যদি পারফেক্ট না হয় তাহলে পিজা খেয়ে কিন্তু কোনো মজা পাবেন না। পিজা তৈরির জন্য ডো একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। এবার একটা বেলুনির সাহায্যে আমি এটাকে বেলে নিচ্ছি, অর্থাৎ পিজার ব্রেডটা তৈরি করার চেষ্টা করছি। কিছুটা বেলে নিয়ে এবার হাতের তালু দিয়ে চেপে চেপে এটাকে পিজার ব্রেডের শেপ দেব। পিজার ব্রেডের পুরুত্বের কথা একটু বলি, এটা কিন্তু খুব বেশি মোটা করবেন না, আবার একদম রুটির মতো পাতলাও হবে না। আমি যে পাত্রে পিজাকে বসাবো ঠিক সেই পাত্রে পিজার ব্রেডকে রেডি করে নিচ্ছি।
আমরা সবাই তো জানি পিজার ব্রেডের চারপাশটা অর্থাৎ কাঁথাটা একটু উঁচা টাইপের হয়। তো আমি সেভাবেই করার চেষ্টা করছি, চারপাশটা উঁচু করে মাঝখান থেকে এভাবে একটু চেপে চেপে দিচ্ছি। একটু খেয়াল করুন, এতে অটোমেটিক্যালি চারপাশটা উঁচু হয়ে যাচ্ছে। আচ্ছা, পিজার এই মাঝখান থেকে যাতে এবড়ো থেবড়োভাবে ফুলে না ওঠে, মানে তৈরি করার পরে, এজন্য একটু কাঁটা চামচের সাহায্যে ভালো করে গেঁথে গেঁথে দিলাম। প্রথমে পিজা সস ব্যবহার করছি, আর এই সসের রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড হয়ে গেছে। যারা মিস করেছেন চাইলে দেখে নিতে পারেন। চারিদিকে ভালোভাবে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা অনেকে চিলি সস বা টমেটো সস দিয়ে এই কাজটা করে থাকি, কিন্তু বিশ্বাস করুন পিজা সস দিয়ে এটা তৈরি করলে খেতে অসম্ভব মজাদার হয়। খেয়াল করেছেন হয়তো আমি পিজার চারপাশে যে উঁচু জায়গা এতেও ভালো করে ব্রাশ করে দিয়েছি। এতে করে পিজা তৈরির পরে দেখতে অসম্ভব সুন্দর লাগবে। ধাপে ধাপে অন্যান্য টপিংও ব্যবহার করছি। প্রথমেই ব্যবহার করেছি মজারেলা চিজ, এটা আমি আগে রেডি করে রেখেছিলাম। যে চিকেনকে প্রিপেয়ার করে রেখেছিলাম সেটা দিয়েছি। আবার মজারেলা চিজ ব্যবহার করছি 2 ধাপে। অনেকেই পিজায় অনিয়ন পছন্দ করেন, তারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। আমি অনিয়নগুলোকে একটু রিং আকার মোটা করে কেটে নিয়েছিলাম, সেটা ব্যবহার করলাম। এবার ক্যাপসিকাম ব্যবহার করছি। ক্যাপসিকামের কথা একটু বলি, আমি সবুজ ক্যাপসিকাম ব্যবহার করছি, তবে আপনি চাইলে হলুদ, লাল যে কোনো ধরনের ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন। পিজার এই টপিংগুলো আসলে যার যার পছন্দের উপরে নির্ভর করে। এবার টমেটো ব্যবহার করছি। আমি টমেটোকে ক্যাপসিকামের মতোই একটু মোটা আর লম্বা আকারে কেটে নিয়েছি। এতে করে খেতেও ভালো লাগবে, দেখতেও অসাধারণ লাগবে। এবার ব্যবহার করছি ব্ল্যাক অলিভ। ব্ল্যাক অলিভ আমার তো ভীষণ পছন্দ, বাচ্চারাও ভীষণ পছন্দ করে। দারুণ একটা ফ্লেভারের জন্য লাস্টে এসে প্রায় 1 চা চামচ অরিগানো ব্যবহার করছি। একদম ফিনিশিংয়ে আরও 1 লেয়ার চিজ ব্যবহার করছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 15 মিনিটের জন্য। প্রথম 30 সেকেন্ড চুলার আঁচকে একদমই বাড়িয়ে রাখবো। এরপরে চুলার আঁচ মিডিয়ামের থেকেও লো করে রাখবো। এর মাঝে একবারও ঢাকনা খোলা যাবে না। ঢাকনার মুখের এই ছিদ্রকে একটা লবঙ্গ দিয়ে আটকে দিলাম এবং একটা পুরনো কাপড় দিয়েও চাপা দিয়ে দিচ্ছি, যাতে করে কোনোভাবে বাষ্প না বের হতে পারে। চুলায় পিজা তৈরি করতে খুব বেশি একটা সময়ও লাগে না। দেখেছেন তো কতটা লোভনীয় হয়েছে দেখতে। চুলায় যেহেতু উপর থেকে তাপ পায় না, তারপরেও আমি যেহেতু পিজার সসটাকে চারদিক থেকেই ব্রাশ করে দিয়েছিলাম, এজন্য দেখতে অনেক বেশি লোভনীয় হয়েছে। আশা করছি ভিডিওতে ছোটোখাটো যে সকল টিপস শেয়ার করেছি, যে কেউ খুব সহজে চুলায় পিজা তৈরি করতে পারবেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। যদি আপনাদের কোনো রেসিপির রিকোয়েস্ট থাকে সেটাও আমাকে বলতে পারেন। আমি আর কথা না বাড়িয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব 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 ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।